অ্যাজ ইউ লাইক ইট পরবর্তী অংশ পার্ট 4। এতদূর পর্যন্ত আমরা দেখেছিলাম ডিউক ফ্রেডরিক একটা রেসলিং ম্যাচের আয়োজন করেছিলেন, যেখানে কিনা একজন অভিজ্ঞ রেসলারের সাথে একজন ইয়াং ম্যান ফাইট করছিল এবং তিনি পরে জানতে পারেন সেই ইয়াং ম্যান আর কেউ নয়, তার দ্বারা নির্বাসিত তার দাদার বন্ধুর ছেলে অরল্যান্ডো। এটা শুনে তিনি খুবই অখুশি হন। এরপরে দেখো, রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি টু হেয়ার দ্যাট অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ ওয়ান অফ হার ফাদার্স ফেভারিট অ্যান্ড কনফেস টু সিলিয়া, মাই ফাদার লাভড স্যার রোল্যান্ডি বয়েজ অ্যান্ড ইফ I had known that Orlando was his son, I would have added tears to my entreaties before he should have ventured. তাহলে দেখো, রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি, রোজালিন্ড খুব খুশি ছিল, টু হেয়ার শুনে, দ্যাট যে অরল্যান্ডো ওয়াজ দ্য সন, অরল্যান্ডো ছিল পুত্র, অফ ওয়ান অফ হার ফাদার্স ফেভারিট, তার বাবার একজন প্রিয়ের, তার বাবার একজন প্রিয় পাত্রের, অ্যান্ড কনফেসড এবং ব্যক্ত করেছিল, টু সেলিয়া, সেলিয়াকে, মাই ফাদার লাভড স্যার রোল্যান্ডি বয়েজ, আমার বাবা স্যার রোল্যান্ডি বয়েজকে ভালোবাসতো, অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সন, এবং আমি যদি আগে জানতাম যে অরল্যান্ডো স্যার রোল্যান্ডি বয়েজের পুত্র, আই উড হ্যাভ অ্যাডেড, আমি হয়তো আরও সংযোগ করতাম, টিয়ার, চোখের জল, টু মাই এন্ট্রিটিস, আমার অনুরোধে বা প্রার্থনাতে, বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার্ড, ভেঞ্চার্ড মানে উদ্যোগী, তার উদ্যোগী হওয়ার আগে, মানে রোজালিন্ড বোঝাতে চাইছে আমি যদি আগে জানতাম সে আমার বাবার প্রিয় বন্ধুর ছেলে, তাহলে হয়তো তাকে যখন অনুরোধ করছিলাম যে ম্যাচে পার্টিসিপেট না করতে, সেই সময় বরং আরও আমার অনুরোধের সাথে চোখের জলও যোগ করতাম, মানে আমি হয়তো আরো আবেগপ্রবণভাবে তাকে রিকোয়েস্ট করতাম এটা করতে। মানে সে বলতে চাইলো যে আমি যদি আগে জানতাম যে সে আমার বাবার বন্ধুর ছেলে, তাহলে আমি হয়তো তার এই ম্যাচে পার্টিসিপেট করার জন্য উদ্যোগী হওয়ার সময় আমার চোখের জলও অ্যাড করতাম আমার রিকোয়েস্টে, মানে আমি আমার চোখের জল দিয়ে আরো কোমলভাবে, আরো আবেগঘনভাবে তাকে রিকোয়েস্ট করতাম যাতে সে উদ্যোগী না হয়। The ladies went to him, the ladies went to him, সেই মহিলারা তার কাছে গেল, মানে রোজালিন্ড এবং সিলিয়া তার কাছে গেল, and seeing that he was sad, এবং এটা দেখে যে সে দুঃখিত, due to the displeasure of the duke, ডিউক ফ্রেডেরিকের অসন্তুষ্ট হওয়ার কারণে, কারণ ডিউক ফ্রেডেরিক তার পরিচয় জেনে অসন্তুষ্ট হয়েছে এবং তার সাথে আর কথা বলেনি, চলে গিয়ে, তাই সে স্যাড হয়ে বসেছিল, এবং রোজালিন্ড এবং সিলিয়া যখন যায় তার কাছে, তাকে দুঃখিত দেখে স্পোক টু হিম কাইন্ডলি, খুব কোমলতার সাথে তার সাথে কথা বলেছিল, অ্যান্ড রোজালিন্ড ইভেন গেভ হিম, এমনকি রোজালিন্ড তাকে দিয়েছিল হার গোল্ড চেইন, তার নিজের সোনার হার, ফ্রম হার নেক, নিজের গলা থেকে খুলে, অ্যান্ড শেড, এবং বলেছিল, দ্যাট যে had she not been out of fortune she would have given him a more valuable gift, যে তার যদি ভাগ্য আজ খারাপ না থাকতো তাহলে এর থেকেও দামি গিফট সে তাকে দিত। When the cousin sister were alone, তো এরকমই যখন ওই দুই বোন নিজেরা একা ছিল কোনো এক রুমে, দুজনে গল্প করছিল নিজেদের মধ্যে, they talked of the young wrestler, তারা কথা বলছিল কাকে নিয়ে, সেই যুবক কুস্তিগিরকে নিয়ে। সিলিয়া thought that Rosalind must have fallen in love with Orlando, সিলিয়া ভেবেছিল যে রোজালিন্ড অবশ্যই হয়তো অরল্যান্ডোর প্রেমে পড়েছে, and she said, এবং সে বলেছিল, is it possible that you should fall in love so suddenly, এটা কি সম্ভব যে তুমি এত দ্রুত ভালোবেসে ফেললে? রোজালিন্ড রিপ্লাইড, রোজালিন্ড উত্তর দিল, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি, ডিউক যে কিনা আমার বাবা, তার বাবাকে খুব ভালোবাসতো। সিলিয়া দেন রিমার্ক, তারপরে সিলিয়া বলল, দ্যাট দো হার ফাদার হ্যাড ডিসপ্লিজার ফর ইয়াং অরল্যান্ডো, যে যদিও তার বাবা অসন্তুষ্ট ওই যুবক অরল্যান্ডোর প্রতি, শি হারসেলফ ডিড নট ফিল সো, সে নিজে কিন্তু এমন কিছু অনুভব করে না, মানে সে কিন্তু অরল্যান্ডোর প্রতি অসন্তুষ্ট নয়, তার কিন্তু অরল্যান্ডোকে বেশ ভালো লাগে। ফ্রেডরিক ওয়াজ এনর্যাগড at the sight of Sir Rowland Boyce's son, ফ্রেডরিক খুবই ক্রুদ্ধ ছিল স্যার রোল্যান্ডি বয়েজের ছেলেকে দেখে, মানে স্যার রোল্যান্ডি বয়েজের ছেলে যে অরল্যান্ডো, এটা দেখার বা জানার পরে সে খুবই ক্রুদ্ধ ছিল তার প্রতি। ইট রিমাইন্ডেড হিম, এটা তাকে মনে করিয়ে দিয়েছিল, অফ দ্য মেনি ফ্রেন্ডস, অনেক বন্ধুদের, অফ দ্য ব্যানিশ ডিউক, সেই নির্বাসিত রাজার, কারণ অরল্যান্ডোকে দেখেই তার নিজের দাদা সেই ব্যানিশ ডিউকের বন্ধুদের কথা মনে পড়ে যেত, তাই অরল্যান্ডোর প্রতি সে খুবই ক্ষুব্ধ ছিল। হি ওয়াজ
লেটলি ডিসপ্লিজড, পরে সে আরো অসন্তুষ্ট হয় উইথ রোজালিন্ডের ওপরে, অ্যাজ সি ওয়াজ প্রেইজড ফর হার ভার্চুস, যেহেতু সে প্রশংসিত হতো তার গুণাবলীর জন্য, অ্যান্ড দ্য পিপল পিটিড হার, এবং জনগণ তাকে দয়া করত বা করুণার চোখে দেখতো ফর হার ফাদার, তার বাবার জন্য। কারণ জনগণ সবাই জানতো তার বাবা তার কাছে থাকে না, তার বাবা নির্বাসিত, তাই পিতৃহারা ওই মেয়েটির জন্য সবারই দয়া হতো। তো এইটা দেখে এবং তার গুণাবলীর প্রশংসার জন্য ডিউক ফ্রেডরিক রোজালিন্ডের প্রতিও অসন্তুষ্ট ছিল। নাও এখন অল অফ আ সাডেন, হঠাৎ করেই ফ্রেডরিক বিকেম অ্যাংরি, ফ্রেডরিক খুবই রেগে গেল। অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম, এবং সে রুমে প্রবেশ করলো, অফ দ্য লেডিজ, সেই দুই মহিলার, হোয়াইল দে ওয়ার স্টিল ডিসকাসিং, যখন তারা ততক্ষণও পর্যন্ত আলোচনা করছিল অ্যাবাউট অরল্যান্ডোকে। সো তাই হি অর্ডার্ড রোজালিন্ড, সে রোজালিন্ডকে আদেশ দিল টু জয়েন হার ফাদার, তার বাবার কাছে গিয়ে থাকতে, ইন দ্য ফরেস্ট, সেই জঙ্গলে। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার, সিলিয়া তার বোনের হয়ে খুবই কাতর স্বরে অনুরোধ করলো। বাট দ্য ডিউক টার্নড আ ডিফ ইয়ার, মানে হচ্ছে রিফিউজ টু লিসেন, মানে শুনতে অগ্রাহ্য করে দিল। তাহলে কিন্তু সেই ডিউক তার মেয়ের কথা শুনতে অগ্রাহ্য করলো। টু এনি সাচ রিকোয়েস্ট, এই ধরনের কোনো অনুরোধ শুনতে সে অগ্রাহ্য করলো। হি সেড, তিনি বললেন, শি ইজ টু সাটল, সে খুবই চতুর, সাটল মানে চতুর বা ধূর্ত, ফর ইউ, তোমার পক্ষে। হার স্মুথনেস, তার নমনীয়তা, হার ভেরি সাইলেন্স, তার এই নিস্তব্ধতা, অ্যান্ড হার পেশেন্স, এবং তার ধৈর্য, স্পিক টু দ্য পিপল, মানুষের কাছে ব্যক্ত হয়। অ্যান্ড দে পিটি হার, এবং তারা তাকে করুণা করে, দয়ার চোখে দেখে। ইউ আর আ ফুল, তুমি একটা বোকা, টু প্লিড ফর হার, যে তার হয়ে কাতর স্বরে প্রার্থনা করছো। ফর ইউ উইল সিম মোর ব্রাইট, তুমি এর থেকেও বেশি উজ্জ্বল দেখাবে, অ্যান্ড ভার্চুয়াস, এবং গুণবতী দেখাবে, হোয়েন সি ইজ গন, যখন সে চলে যাবে। তার মানে তোমরা দুজনে এখন আছো, দুই রাজকন্যার মধ্যে তার এই নমনীয়তা, তার এই নিস্তব্ধতা এবং তার এই যে ধৈর্য, এগুলোর ফলে সবার তার প্রতি বেশি দয়া হয়, সবাই তাকে করুণা করে, সবাই তার গুণের প্রশংসা করে। তোমার সমস্ত গুণগুলো তার এতগুলো গুণের নিচে চাপা পড়ে যায়, সেটা দেখা যায় না। অতএব সে যখন চলে যাবে তার অবর্তমানে তোমার গুণগুলো বেশি প্রকট হয়ে উঠবে এবং সবার সামনে তোমাকে বেশি উজ্জ্বল আর গুণবতী দেখাবে। দেয়ারফোর, অতএব, ডোন্ট স্পিক ফর হার, তার হয়ে কথা বলো না। অ্যান্ড দ্য ডিসিশন, এবং সিদ্ধান্তটি, দ্যাট, যেটা, আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি, ইজ ইররিভোকেবল, হয় অপরিবর্তনীয়, মানে যে সিদ্ধান্তটা আমি নিয়েছি সেটা আর পরিবর্তন করা যাবে না। কোন সিদ্ধান্তটা? না, রোজালিন্ডকে তার বাবার কাছে সেই ফরেস্টে চলে যেতে বলার যেই সিদ্ধান্তটা আমি নিয়েছি সেটা আর পরিবর্তন করা যাবে না, আমি আর পরিবর্তন করব না, তাকে চলে যেতেই হবে। তুমি তার হয়ে আর কোনো রিকোয়েস্ট আমাকে করো না, আমি শুনবো না। এমনটাই ডিউক ফ্রেডরিক তার মেয়ে রাজকন্যা সিলিয়ার উদ্দেশ্যে বলল। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসে তাহলে এতদূরই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। দেখা হচ্ছে এর পরবর্তী অংশটা নিয়ে নেক্সট ভিডিওতে।